সেবক রোড হিট অ্যান্ড রান কাণ্ডে অভিযুক্ত দেবাংশু পালের শনিবার ফের আদালতে পেশ করা শাস্তির দাবিতে বিক্ষোভ। শিলিগুড়ির সেবক রোডের মর্মান্তিক হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেপ্তার দেবাংশু পাল চৌধুরীকে 4 দিনের পুলিশি হেফাজতের পর শনিবার ফের আদালতে তোলা হয়েছে। আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মৃত যুবকের পরিবারের সদস্যরা। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। উল্লেখ্য, সম্প্রতি সেবক রোডে হিট অ্যান্ড রান ঘটনায় মৃত্যু হয় শঙ্কর ছেত্রী নামে এক যুবকের। অভিযোগ, দ্রুত গতির একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় এবং ঘটনার পর তদন্তে নেমে শিলিগুড়ি পুলিশ স্টেশনের পুলিশ শিলিগুড়ির এক পেট্রোল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হলে মৃতের পরিবারের বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযুক্তকে। আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং সেই মেয়াদ শেষ হওয়ায় এদিন ফের আদালতে পেশ করা হয় দেবাংশুকে। শনিবার আদালত চত্বরে মৃত যুবকের পরিবারের সদস্য পরিজনেরা জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি তুলেছেন। তাদের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে ধরনের ঘটনা বাড়বে। পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। দেখুন সেই ছবি, যে যুবক মারা গেছে তার পরিবারের লোকেরা কিন্তু এই আদালত চত্বরে রয়েছেন এবং তারা কিন্তু অভিযুক্তকে ঘিরে সমস্ত কিছু ঘটনা জানাচ্ছেন এবং তার ভবিষ্যতে যেন আরো দৃষ্টান্তমূলক শাস্তি তিনি পায় সেই ব্যাপারে কিন্তু এসেছেন তারা। यही आशा रखते हैं कि कड़ी से कड़ी सजा हो। जैसे आज हम लोग के साथ में भाई नहीं है, ऐसा दूसरा लोग ऐसा झेलना ना पड़े जैसे हम लोग झेल रहे। हम लोग के इस टाइम ऐसा मुश्किल हो रहा है, तब भी हम लोग जस्टिस के लिए आ रहे हैं। इसलिए मैं ये सबसे बोलती हूँ, न्याय दो मेरे भाई को, कुछ भी नहीं चाहिए। मेरा बूढ़ा माँ बाप का एक सहारा था, मेरा बाप का एक हाथ भी नहीं चलता है, इसलिए न्याय दो हम लोग को, और कुछ भी नहीं चाहिए। यही आशा रखते हैं कि कड़ी से कड़ी सजा